এই রমজান মাসে যারা পিজা লাভার আছেন তারা কিন্তু মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে এই মজাদার পিজাটা বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন। আর যখন থেকে আমি এই পিজাটা বাসায় বানানো শিখেছি, আমি বাইরে থেকে পিজা খাওয়াই অফ করে দিয়েছি। মানে এই পিজাটা আমার যখনই ইচ্ছা হয় আমি তখনই বানিয়ে খেয়ে ফেলি, আর এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। আর এটা আমি বানিয়েছিলাম চিকেন চিজি পিজা, আর এটা প্রচুর পরিমাণ চিজ আর চিকেনের কম্বিনেশনে অনেক বেশি মজা হয়েছিল। তো চলুন মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে প্রথমে আমি চিকেনের কিছু ব্রেস্ট পিস একদম কেটে ছোট করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ, 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ১ চা চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ১ চা চামচের মতো দিয়েছি সয়া সস, আর ১ চা চামচের মতো টমেটো সস দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। হাতে যদি টাইম থাকে তাহলে ১ ঘন্টার মতো চিকেনটা আমি রেস্টে রেখে দিব। আর যদি হাতে টাইম না থাকে বেশি তাহলে এখানে ২০ মিনিটের মতো জাস্ট এটা রেস্টে রেখে তারপরে আমি সাথে সাথে এটাকে ভেজে ফেলবো। এবার একটা কড়াইতে আমি জাস্ট তেল গরম করে নিচ্ছি, আর এই মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু কোনো পানি ইউজ করব না, কেননা চিকেন থেকে অলরেডি আপনার পানি ছাড়বে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এইটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিব, আর একটু ভাজা ভাজা করে নিব। আর ১৫ থেকে ২০ মিনিট পর আমার চিকেনটা এরকম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমরা পিৎজার ডোটা তৈরি করে নিব, আর এর জন্য এখানে আমি ১.৫ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে যে চা খাই না, চায়ের কাপের যেই হচ্ছে একটা মাপ, সেই চায়ের কাপের আমি এখানে ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ২ চা চামচের মতো এখানে চিনি ইউজ করেছি, আর ১ টেবিল চামচের মতো এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। এবার এখানে ইউজ করছি ইস্ট, আর ইস্টের পরিমাণ কিন্তু আপনার ঠিক রাখতে হবে। এখানে আমি ১.৫ কাপ ময়দার জন্য এখানে ১.৫ চা চামচের মতো ইস্ট দিয়েছি। আর সবগুলো শুকনো উপকরণ এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আমি লবণ, আর সামান্য একটু তেল। এবার আমি এক হাত দিয়ে এখানে গরম পানি দিব, অল্প অল্প করে মিক্সড করব, আর এক হাত দিয়ে এভাবে মিশিয়ে নিব। আর এভাবে করে মাখাতে মাখাতে দেখবেন এটা হাতের সাথে একটু লেগে লেগে আসছে। তখন কি করবেন, তখন একটু হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নেবেন। এতে কিন্তু দেখবেন যে হাতের সাথে লেগে আসবে না। একটা একটা সময় দেখবেন খুব পারফেক্ট ভাবে ডোটা রেডি হয়ে গিয়েছে, আর এটা হাতের সাথে আর লেগে আসছে না। আর আপনাদেরকে একটা কথা বলি, যারা ইস্টটা ইউজ করেন বা ইস্টটা বাসায় রাখেন, তাদের কিন্তু দেখবেন মাঝে মাঝে হচ্ছে ইস্টটা নষ্ট হয়ে যায়। তারা কি করবেন, এটা কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিবেন ইস্টটা। তাহলে কিন্তু দেখবেন ইস্টটা অনেক দিন যাবত ভালো থাকবে, আর এই ইস্ট দিয়ে খুব পারফেক্ট ভাবে আপনারা সব কাজই করতে পারবেন। তো আপনারা দেখেছেন যে ময়দাটা আমি ভালোভাবে মেখে একটা প্লেট দিয়ে ঢেকে ২০ থেকে ৩০ মিনিটের মতো একটা সাইডে রেখে দিয়েছিলাম, আর ইস্টটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, বা এই ময়দাটা একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছিল। এবার আমি হাতের সাহায্যে আরেকটু প্রেস করে করে একটু মথে নিলাম। দেন এখানে আমি ৮ ইঞ্চি সাইজের একটা পিজা মোল্ড নিয়ে নিয়েছি, আর এই পিজা মোল্ডে আমি একটু সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। আর এই পিজা মোল্ডে সামান্য একটু তেল মাখিয়ে নিলে হবে কি, আপনার পিজাটা কিন্তু আর নিচে লেগে লেগে আসবে না। দেন আমি ময়দাটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে এক পাশে বেশি মোটা আর এক পাশে বেশি চিকন না হয়ে যায়। একদম পারফেক্ট ভাবে আপনি হাতের সাহায্যে এভাবে করে ছড়িয়ে দিবেন। এবার একটা কাঁটার চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি। তো চারদিকে কিন্তু আমি খুব ভালোভাবেই ছিদ্র করে নিয়েছি, মানে একটা অংশ আমি ফাঁকা রাখি নাই যাতে ভেতরে বাতাসটা বের হয়ে যায়। এবার এখানে আমি দিচ্ছি টমেটো সস। আর আমার কাছে প্রাণের এই লাল টমেটো সসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা সসটা একটু কম খান তারা একটু কম করে দিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি মেয়োনেজ, আর এটা কিন্তু আমার বাসায় তৈরি হোমমেড মেয়োনেজ। আর এই হোমমেড মেয়োনেজের রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আমি লিংকটা নিচে শেয়ার করে দিব, আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারবেন। তো আমার সস দেওয়ার পালা এবার শেষ হয়ে গিয়েছে। এবার আমি ওপর দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিজ, আর এই চিজটা হচ্ছে মজরেলা চিজটা আমি এখানে ইউজ করেছি। এখানে আমি চিজটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা চিজটাই কিন্তু ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। চিজ দেওয়ার পরে এখানে আমি ওপরে চিকেন দিয়ে দিচ্ছি, যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাই আমি একটু ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি। আর বাসায় পিৎজা বানালে একটা সুবিধা কি, যে ইচ্ছা মতো চিজ চিকেন এগুলো দেওয়া যায়,
দোকানে দিলে তো হচ্ছে কিপটামি করে, বাট বাসায় দিলে কিন্তু অনেক বেশি পরিমাণে দিয়ে এগুলো খাওয়া যায়। তো উপর দিয়ে আমি কিছু সসেস দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার লাস্ট পর্যায়ে আমি এখানে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু সামান্য পরিমাণে অরিগ্যানো। আর এই অরিগ্যানোটা যাদের বাসায় আছে তারা চাইলে দিতে পারেন, না হলে এটা স্কিপ করতে পারেন। আমার বাসায় ছিল তাই আমি একটু ইউজ করেছি। আর এই অরিগ্যানোটা দিলে কিন্তু এটার স্মেলটা খুব সুন্দর আসে, এজন্য আমি একটু সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি। এবার এই পিজ্জাটাকে আমি একটা হচ্ছে মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। এখানে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো আমি এই পিজ্জাটাকে বেক করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটাকে চুলায় বেক করতে পারেন। আর চুলায় কিভাবে পিজ্জাটা বেক করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। একটা ফ্রাই প্যান চুলায় দিবেন আর ফ্রাই প্যানের উপর এই পিজ্জা প্লেটটা সহ দিয়ে দিবেন আর উপর দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিবেন। আর লো হিটে এটাকে 30 থেকে 40 মিনিটের মতো পিজ্জাটাকে বেক করে নিবেন। তাহলেই আপনাদের চুলাতে তৈরি হয়ে যাবে এই পিজ্জাটা। আর যাদের বাসায় ফ্রাই প্যান নেই তারা কিন্তু একটা তাওয়া চুলায় বসিয়ে নিবেন আর তাওয়ার উপর এই পিজ্জা প্লেটটা বসিয়ে দিবেন আর উপর দিয়ে ঢাকনিটা দিয়ে দিবেন। তাহলেই দেখবেন হয়ে যাবে। তো পিজ্জা বানানোর সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি অ্যান্ড A to Z সকল কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।